1971 সাল পূর্ব পাকিস্তানের রাস্তায় তখন লক্ষ লক্ষ মানুষ ঘরে ছেড়েছে, কিন্তু এই যুদ্ধের অভাবে একটি গোপন অপারেশন চলেছিল। যে অপারেশনের কথা কোনো পাঠ্য বইয়ে লেখা নেই, যে মানুষগুলোর নাম কেউ জানে না, কিন্তু তাদের ছাড়া হয়তো বাংলাদেশ আজ স্বাধীন হতো না। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, র, ভারতের সবচেয়ে গোপন গোয়েন্দা সংস্থা। আজ আমরা সেই গোপন দুনিয়ায় প্রবেশ করব। স্বাগত আদর্শ অ্যাডভাইসে। 1971 সালের মার্চ মাস পাকিস্তানি সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে অপারেশন সার্চলাইট শুরু করেছে। লক্ষ্য একটাই, বাঙালি জাতিকে চিরতরে দমন করা। মাত্র একটি রাতে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, সাধারণ মানুষ কেউ রক্ষা পায়নি। ইতিহাস এই রাতকে মনে রেখেছে কালো রাত নামে। এই খবর পৌঁছায় দিল্লিতে। তখন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তিনি বুঝতে পারেন শুধু সামরিক শক্তি দিয়ে এই যুদ্ধ জেতা যাবে না। দরকার গোয়েন্দা তথ্য, দরকার কৌশল, দরকার র। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা। মাত্র 3 বছর আগে 1968 সালে প্রতিষ্ঠিত। তরুণ সংস্থা কিন্তু খুব তীক্ষ্ণ। এবার তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রয়ের তৎকালীন প্রধান ছিলেন রামেশ্বরনাথ কাউ, ভারতের ইতিহাসের সবচেয়ে দক্ষ গোয়েন্দা প্রধান। তিনি ইন্দিরা গান্ধীকে বললেন, ম্যাডাম, আমাদের একটা সুযোগ দিন, আমরা ভেতর থেকে এই যুদ্ধ জিতিয়ে আনব। রয়ের পরিকল্পনা ছিল 3টি স্তরে। প্রথম স্তর তথ্য সংগ্রহ, দ্বিতীয় স্তরে মুক্তিবাহিনী প্রশিক্ষণ, তৃতীয় স্তরে মনস্তাত্ত্বিক যুদ্ধ। প্রথম স্তরে তথ্য সংগ্রহ। প্রথম কাজ ছিল পাকিস্তানি সেনাবাহিনীর গতিবিধি জানা, তাদের ঘাঁটি, কতজন সৈন্য, কোন পথে তারা চলাচল করে, সবকিছু। রয়ের গোয়েন্দারা সাধারণ মানুষের বেশে ব্যবসায়ী, মাছ বিক্রেতা, রিক্সা চালক বিভিন্ন রূপ ধারণ করে পূর্ব পাকিস্তানে ঢুকে পড়ে। এই মানুষগুলো প্রতিদিন মৃত্যুর মুখে কাজ করত। ধরা পড়লে তো নিশ্চিত মৃত্যু, কিন্তু তারপরেও তারা থামেনি দেশের জন্য, সাধারণ মানুষের জন্য। দ্বিতীয় পরিকল্পনা ছিল আরও সাহসী। পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে আসা যুবকদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয়। ভারতের ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গে গোপনে তৈরি হয় 11টি প্রশিক্ষণ কেন্দ্র। এই ক্যাম্পগুলি পরিচালনা করে র এবং ভারতীয় সেনাবাহিনী বিশেষ কমান্ডো বাহিনী। মাত্র কয়েক সপ্তাহের প্রশিক্ষণে সাধারণ ছাত্র, কৃষক ও শ্রমিক পরিণত হয় দক্ষ গেরিলা যোদ্ধায়। তাদের শেখানো হয় অ্যাম্বুশ করা, সেতু ধ্বংস করা, যুদ্ধের সরঞ্জাম সরবরাহ বন্ধ করা, যোগাযোগ বিচ্ছিন্ন করা, এই সব কিছু। এই যোদ্ধারাই হয়ে ওঠে মুক্তি বাহিনী। তৃতীয় পরিকল্পনাটি ছিল সবচেয়ে অভিনব, মনস্তাত্ত্বিক যুদ্ধ, অর্থাৎ শত্রুর মনোবল ভেঙে দেওয়া। র গোপনে একটি বেতার কেন্দ্র চালু করে, নাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এই বেতার থেকে মুক্তিযোদ্ধাদের উৎসাহ দেওয়া হতো, পাকিস্তানি সৈন্যদের মধ্যে ভীতি ছড়ানো হতো, আর বিশ্বের কাছে পৌঁছে দেওয়া হতো পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতার কথা। এবার আসি যুদ্ধে পর্যায়ের কথা, যে গল্পগুলো কোনো বইয়ে লেখা নেই। 1971 সালের আগস্ট মাস র এবং ভারতীয় নৌবাহিনীর বিশেষ কমান্ডো মিলে শুরু করে অপারেশন জ্যাকপট। লক্ষ্য পাকিস্তানি সামরিক জাহাজ ধ্বংস করা। চট্টগ্রাম, মোংলা, চাঁদপুর, নারায়ণগঞ্জ বন্দর, এই বন্দরগুলো দিয়ে পাকিস্তান অস্ত্র ও যুদ্ধের সরঞ্জাম সরবরাহ করেছিল। র এর তত্ত্বাবধানে প্রশিক্ষিত বাঙালি নৌ কমান্ডোরা রাতের অন্ধকারে সাঁতরে জাহাজের কাছে পৌঁছায়, নিঃশব্দে বিস্ফোরক লাগিয়ে দেয় জাহাজের গায়ে, তারপরে নিঃশব্দে সরে পড়ে। ভোরবেলা একের পর এক বিস্ফোরণ, পাকিস্তানি জাহাজ ডুবতে শুরু করে। অপারেশন জ্যাকপটে মোট ডুবিয়ে দেওয়া হয় 26টি পাকিস্তানি জাহাজ। পাকিস্তানের যুদ্ধ সরঞ্জাম সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। এই অপারেশনের পেছনে ছিলেন র এর বিশেষ কর্মকর্তা, যার পরিচয় আজও সম্পূর্ণ প্রকাশ করা হয়নি। তিনি ছিলেন একজন বাঙালি র গোয়েন্দা। মুক্তিযোদ্ধাদের সাথে মিশে যেতেন, তাদের পরামর্শ দিতেন আর তথ্য পাঠাতেন দিল্লিতে। কিন্তু রয়ের সামনে একটি বড় বাধা ছিল, সেটা পাকিস্তান নয়, সেটা আমেরিকা। কারণ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার উভয়ই পাকিস্তানের সমর্থক ছিলেন। তারা চাইছিলেন বাংলাদেশ স্বাধীন না হোক, কারণ ঠান্ডা যুদ্ধের রাজনীতি,
আমেরিকার গোয়েন্দা সংস্থা সক্রিয়ভাবে পাকিস্তানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছিল। নিক্সন একবার কিসিঞ্জারকে বলেছিল এটি পরে প্রকাশিত হয়, ভারতকে অপমান করতে হবে। ডিসেম্বর 1971 যখন ভারত পাকিস্তান সরাসরি যুদ্ধ শুরু হয়েছে, তখন আমেরিকা পাঠায় তাদের সবচেয়ে শক্তিশালী রণতরী ইউএসএস এন্টারপ্রাইজ বঙ্গোপসাগরে ভারতকে ভয় দেখাতে। কিন্তু ভারত পিছিয়ে যায়নি, কারণ আগে থেকেই এই পরিকল্পনার খবর পেয়েছিল। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সোভিয়েত ইউনিয়নের সাথে গোপন একটি চুক্তি করেছিলেন। চুক্তি মতো রাশিয়া তাদের সবচেয়ে শক্তিশালী রণতরী ভারত মহাসাগরে পাঠায়। রাশিয়া আমেরিকাকে সরাসরি ধমকি দেয়, ভারতের গায়ে হাত দেওয়া মানে সরাসরি রাশিয়ার সাথে যুদ্ধে জড়ানো। আমেরিকা ভয় পেয়ে যায় এবং পিছু হটতে বাধ্য হয়। তারা আগে ভাগে জানিয়েছিল আমেরিকা কি পরিকল্পনা করছে, সেই অনুযায়ী ভারত প্রস্তুতি নিয়েছিল। 16 ডিসেম্বর 1971 ঢাকা রেসকোর্স ময়দানে পাকিস্তানের জেনারেল নিয়াজি 93,000 সৈন্য নিয়ে আত্মসমর্পণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় সামরিক আত্মসমর্পণ আর হয়নি, কিন্তু এই বিজয়ের পেছনে ছিল নামহীন মানুষগুলোর অবদান। রয়ের সেই গোয়েন্দারা যারা প্রতিদিন মৃত্যুকে উপেক্ষা করে কাজ করে গেছে। চিফ রামেশ্বরনাথ কাউ পরে বলেছিলেন 1971 সালের অপারেশন ছিল রয়ের সবচেয়ে সফল অপারেশন। আমরা গর্বিত। শুধু পূর্ব পাকিস্তান নয়, পশ্চিম পাকিস্তানেও তাদের গোয়েন্দা পাঠিয়েছিল। তখনকার পূর্ব পাকিস্তানের মুজিব সরকার অর্থাৎ বাংলাদেশের প্রবাসী সরকার পরিচালিত হতো মূলত রয়ের সহায়তায়। এমনকি পাকিস্তানি সেনাবাহিনীর ভেতরেও গুপ্তচর ছিল। ফলে পাকিস্তানের প্রতিটি সামরিক পরিকল্পনা আগে ভাগেই ভারতের কাছে পৌঁছে যেত। এই কারণেই ভারতীয় সেনাবাহিনী মাত্র 13 দিনের যুদ্ধ জিততে পেরেছিল। আজকের পর্বটি কেমন লাগলো নিচে কমেন্টে জানান। এরকম আরও অজানা ইতিহাস জানতে আদর্শ অ্যাডভাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপতে ভুলবেন না। পরবর্তী পর্বে আমরা আসবো আরেকটি গোপন মিশন নিয়ে, আরও রহস্যময়, আরও অবিশ্বাস্য। এই ছিল আদর্শ অ্যাডভাইস।